আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। সবাইকে শুভ সকাল। আজকে টুনা ফিশ কীভাবে ফ্রাই করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। মাছ দুটো আমি সুন্দর করে কেটে পরিষ্কার করে নিয়েছি, দেখতে পাচ্ছ বড় করে সাইজ করে কেটে নিয়েছি। কিছু মাছ ফ্রাই করব আর কিছু মাছ ফ্রিজে রেখে দেব। টুনা ফিশ সাধারণত ফ্রাই করে খাওয়া হয়, বেশি ফ্রাই করলে বেশি মজা হয়। এই মাছের কাঁটা খুবই কম, কাঁটা ধরতে গেলে নেই। ফ্রাই করার জন্য আমি বাটিতে নিয়েছি হলুদ আধা চামচ, মরিচ আধা চামচ, আমি এখানে বড় চা চামচের আধা চামচ দিয়েছি। ধনে জিরে গুঁড়া দিব আধা চামচ। তোমাদের মাছের পরিমাণ অনুযায়ী তোমরা মশলা ব্যবহার করবে। এখন দিব লবণ পরিমাণ মতো। আমি 4 পিস মাছ ফ্রাই করব, সেজন্য পরিমাণ মতো নিয়েছি মশলা। এখন এক টুকরো লেবু দিয়ে মশলাগুলো মেখে রাখবো। মাছের পিসগুলোর সাথে মশলাগুলো ভালো করে মেখে রাখতে হবে কিছুক্ষণ, তাহলে মাছের ফ্রাই করলে টেস্টটা বেড়ে যাবে। তোমরা এভাবে বাসায় চেষ্টা করে দেখবে ফ্রাই করার জন্য, দেখবে যে অনেক মজা হয়েছে। তোমরা তো অনেকভাবে টুনা ফিশ খেয়েছো। আজকে আমি কীভাবে ফ্রাই করি সব সময় সেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা করা। আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আমি এখানে 4টা পিস মাছ মশলাগুলো ভালো করে মেখে নিয়েছি। এখন এখানে ফ্রাই প্যানে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন একটা একটা করে মাছ দিয়ে দিব। মাছের পিস 4টা দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এখন মাছ এক পাশ ভালো করে হয়ে গেছে, আমি এখন উল্টে দিব। আমার এক পাশ ভালো করে হয়ে গেছে, আমি মাছ আরেক পাশ উল্টে দিয়েছি। আরও কিছুক্ষণ মিডিয়ামে রেখে ফ্রাই করে নিব মাছ। এখন দেখতে পাচ্ছ আমার দোনো পাশটাই মাছ ভালো করে হয়ে গেছে। এখন আমি বাটিতে নিয়ে নিব। বাটিতে নিয়ে নিয়েছি, দেখো কি সুন্দর হয়েছে, কি সুন্দর কালার হয়েছে, ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। তোমরা বাসায় এভাবে চেষ্টা করে দেখবে, অবশ্যই ভালো লাগবে। আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আমার জন্য দোয়া করবে। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।